আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন দেখে আসা যাক। পদের নাম, বেতন স্কেল, বয়সসীমা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রথমেই সিস্টেম অ্যানালিস্ট, বেতন 43,000 টাকা থেকে 69,850 টাকা, গ্রেড পাস, বয়স 40 বছর, শূন্য পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়ত প্রোগ্রামার 35,500 টাকা থেকে 67,010 টাকা বেতন স্কেল, গ্রেড হচ্ছে 6, বয়স 35 বছর, পদের সংখ্যা একটি। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগের বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছরের মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয়ত সহকারী পরিচালক, বেতন স্কেল 22,000 থেকে 53,600 টাকা, বয়স 30 বছর, এখানে পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস ওয়ার্ড পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা জিপিএ গ্রহণযোগ্য নয়। চতুর্থ হিসাবরক্ষক কর্মকর্তা, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা, গ্রেড 9, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য কর্মকর্তা, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, গ্রেড 9, এখানেও বয়স 30 বছর, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 6 নম্বরে আছে সহকারী প্রোগ্রামার, বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 7 নম্বরে হচ্ছে ফোরম্যান অটোমোবাইল, বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। এমএস ওয়ার্ড পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। মেনটেন্যান্স সহকারী, বেতন হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা, বয়স হচ্ছে 30 বছর, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। লাইব্রেরিয়ান, বেতন হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা, গ্রেড 12, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস ওয়ার্ড পরিচালনার দক্ষতা, শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 10 নম্বরে অডিটর, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। বিনিয়োগ সহকারী, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, বয়স 30 বছর, পদের সংখ্যা 18। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক ডিগ্রি। এমএস অফিস পরিচালনার দক্ষতা
এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। 12 নম্বরে অভ্যর্থনাকারী, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। ফটোগ্রাফার, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদসহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক বা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। লাইব্রেরি সহকারী, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস অফিস পরিচালনা দক্ষতা, ইংরেজিতে পারদর্শিতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। অফিস সহকারী 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, বয়স 30 বছর, পদের সংখ্যা 50টি, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। চলুন দেখে আসা যাক কি কি শর্ত আছে এই নিয়োগে। 19 মে 2024 তারিখে আবেদনকারীর বয়সসীমা 1 নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর এবং 2 নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর এবং 3 থেকে 15 নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হতে হবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। এসএসসি বা সমান পরীক্ষার সনদপত্রের ভিত্তিতে বয়স যাচাই করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ দেখে আসি এবং কোন সাইটে আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 20 মে 2024 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 4 জুলাই 2024 বিকাল 5টা। যে ওয়েবসাইটে আমাদেরকে আবেদন করতে হবে সেটি হচ্ছে bida.teletalk.com.bd। এখানেও 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের আবেদনটি নিখুঁতভাবে করে দিব এবং পেমেন্ট আমরাই করে দিব। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের ফি সহকারে আমাদেরকে অতিরিক্ত 50 টাকা সার্ভিস চার্জ বাবদ নগদ অথবা বিকাশ নাম্বারে পাঠাবেন। আমরা আপনার আবেদনটি করে দিব এবং পেমেন্ট আমরাই করে দিব। পরবর্তী নিয়োগ আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।